স্যাটেলাইট নামটা আমাদের সবার কাছেই পরিচিত, কিন্তু কি এই স্যাটেলাইট? এর কাজ কি? কোথায় থাকে এই স্যাটেলাইট? কোন দেশের কয়টা স্যাটেলাইট রয়েছে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে জানব। স্যাটেলাইট শব্দটা জ্যোতির্বিজ্ঞানে প্রথম ব্যবহার করেছিলেন জোহানেস কেপলার। ১৬১০ সালে বৃহস্পতিকে ঘিরে ঘূর্ণীয়মান চাঁদগুলোকে বোঝানোর জন্য যে চাঁদগুলো প্রথম দেখেছিলেন গ্যালিলিও তার নিজের নির্মিত টেলিস্কোপ যন্ত্র দিয়ে। স্যাটেলাইট শব্দটা এসেছে ল্যাটিন শব্দ থেকে, যেটার ইংরেজি অনুবাদ করলে দাঁড়ায় অনুসরণ করা। চাঁদ পৃথিবীকে ঘিরে ঘুরছে, চাঁদ একটি স্যাটেলাইট। পৃথিবী সূর্যকে ঘিরে ঘুরছে, সুতরাং পৃথিবীও একটি স্যাটেলাইট। সূর্য আকাশগঙ্গা গ্যালাক্সিকে ঘিরে ঘুরছে, সুতরাং সূর্যও একটি স্যাটেলাইট। কিন্তু মানুষের তৈরি কোনো যন্ত্র পৃথিবীকে ঘিরে ঘুরছে এই ধরনের কিছু বোঝানোর জন্য স্যাটেলাইট শব্দটা ব্যবহার হয়। প্রথমে থিওরিটিক্যালি ১৯৩৬ সালে এবং পরে বৈজ্ঞানিকভাবে শব্দটি গৃহীত হয় ১৯৫৭ সালে, যখন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মহাকাশে মানব সভ্যতার ইতিহাসে স্পুটনিক 1 নামে প্রথমবারের মতো একটি কৃত্রিম উপগ্রহ পাঠায়। এর পরের বছরই ১৯৫৮ সালে আমেরিকা পাঠায় তাদের বানানো প্রথম স্যাটেলাইট, নাম হল এক্সপ্লোরার 1। পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে আরও তো হাজার হাজার এরকম স্যাটেলাইট, কিন্তু তাদের মধ্যে কোনো সংঘর্ষ হচ্ছে না কেন? সংঘর্ষ হচ্ছে না কারণ তারা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন কক্ষপথে এবং ভিন্ন ভিন্ন গতিতে প্রদক্ষিণ করছে পৃথিবীকে। এর পরেও যে সংঘর্ষ হয় না তা নয়। ২০০৯ সালে ফেব্রুয়ারি মাসে 2টি কমিউনিকেশন স্যাটেলাইটের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এর মধ্যে একটি ছিল আমেরিকার, আরেকটি ছিল রাশিয়ার। তবে এটি এখন পর্যন্ত এই ধরনের একমাত্র ঘটনা। যে কোনো বস্তুই অন্য বস্তুকে নিজের দিকে টানে, যাকে আমরা মহাকর্ষ বলি। আর সেই বস্তুগুলোর একটি যদি পৃথিবী হয়, তখন পৃথিবী যেই বলে অন্য বস্তুকে টানে তাকে বলে অভিকর্ষ, অর্থাৎ অভিকর্ষ মহাকর্ষের একটি বিশেষ নাম, যেখানে পৃথিবী অন্তর্ভুক্ত। এই মহাকর্ষ বলের কারণেই আমরা এবং সৌরজগতের অন্যান্য সূর্যের চারিদিকে ঘুরছি অবিরাম। তো পৃথিবী বায়ুমণ্ডলের বাইরে কোনো স্থানে কক্ষপথে পৃথিবী এবং আকর্ষণ বল যদি পাঠানো বস্তুর গতি, এই দুটোর ভারসাম্য খুঁজে বের করে সেই গতিতেই কোনো কিছুকে সেখানে পাঠানো হয়, তখন সেটা সেখানে পৃথিবীর আকর্ষণে আটকে গিয়ে ঘুরতে থাকবে পৃথিবীকে ঘিরে। যেহেতু বায়ু বা অন্য কোনো কিছুর বাধা সেখানে থাকে না। কেন স্যাটেলাইট পাঠানো হয়? স্যাটেলাইট আবহাওয়া সম্পর্কে আগাম পূর্বাভাস দিতে, যাতে আবহাওয়া, ঝড়, জলোচ্ছ্বাস, হ্যারিকেন এসব সম্পর্কিত আগাম তথ্য পাওয়া যায়। এছাড়াও সূর্য, সৌরঝড়, উল্কাপাত, উল্কাদের গতি, প্রকৃতি এবং সৌরজগতের অন্যান্য গ্রহ উপগ্রহগুলো পর্যবেক্ষণ করে নিয়মিত স্যাটেলাইট সৌরজগতের বাইরে নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি পর্যবেক্ষণ করে, যা বিজ্ঞানীদেরকে, আমাদেরকে এবং মহাজগৎ সম্পর্কে আরও ভালোভাবে জানতে সাহায্য করে এই স্যাটেলাইট। শুধু তাই নয়, গুগল ম্যাপ যেগুলো আমরা সার্চ করি, টিভি সহ আরও নানাবিধ কার্যক্রম নিযুক্ত থাকে এই স্যাটেলাইটের মাধ্যমে। স্যাটেলাইট কত প্রকার? অনেক ধরনের স্যাটেলাইট আছে, তবে মূলত যে দুটি সবচেয়ে বেশি প্রচলিত সেই দুটি হচ্ছে জিওস্টেশনারি স্যাটেলাইট এবং পোলার অরবিটিং স্যাটেলাইট। জিওস্টেশনারি স্যাটেলাইট হচ্ছে সেগুলি যেগুলোর গতি পৃথিবীর ঘূর্ণন গতির সমান এবং বিষুবরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে ঘুরতে থাকে, ফলে তাদেরকে পৃথিবী থেকে একটা নির্দিষ্ট অবস্থানে সাপেক্ষে স্থির বলে মনে হয়, যেটা এইরূপ নামকরণের কারণ। মূলত রেডিও, টেলিভিশন, টেলিফোন কোনো কিছুর অবস্থান সম্পর্কে তথ্য মানে ডাটা, জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, এই ধরনের যোগাযোগের কাজে ব্যবহৃত হয় এই স্যাটেলাইট। আরেকটি হচ্ছে পোলার অরবিটিং স্যাটেলাইট। নাম থেকে বোঝা যাচ্ছে এটার ঘূর্ণন গতি হচ্ছে পোলার টু পোল, মানে উত্তর দক্ষিণ বরাবর।
যেহেতু পৃথিবী ঘুরে পূর্ব পশ্চিম বরাবর এবং এই স্যাটেলাইট ঘুরে উত্তর দক্ষিণ বরাবর, তাই এটা পৃথিবীর কোনো একটা অবস্থানের সাপেক্ষেই কখনোই স্থির থাকে না, বরং এক একবার পৃথিবীর এক এক অঞ্চলের উপর দিয়ে প্রদক্ষিণ করে। এই ধরনের স্যাটেলাইট মূলত ব্যবহার হয় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আবহাওয়া সম্পর্কে ধারণা পাওয়ার জন্য। এটির উচ্চতা জিওস্টেশনারি স্যাটেলাইটের তুলনায় অনেক কম। জিওস্টেশনারি স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে দূরত্ব যেখানে প্রায় 20,000 কিলোমিটার, পোলার স্যাটেলাইট এর ক্ষেত্রে এর দূরত্ব মাত্রা 850 কিলোমিটার। ফলে এটি আরও অনেক ভালোভাবে পৃথিবীর বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠ স্ক্যান করতে পারে এবং আবহাওয়া সম্পর্কে তথ্য দিতে পারে আরও নিখুঁতভাবে। ভারতের প্রথম উপগ্রহ ইন্ডিয়াস ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট আর্যভট্ট। প্রাচীন ভারতে মহান গণিতজ্ঞ আর্যভট্টের নাম অনুসারে এই উপগ্রহের নাম রাখা হয়েছিল। 1972 সালে বিজ্ঞানীদের মধ্যে এই উপগ্রহ নিয়ে আলোচনা শুরু হয়। অবশেষে 1975 সালে 19 এপ্রিল কাপুস্টিন ইরার থেকে কসমস 3 লঞ্চ ভেহিকেলের মাধ্যমে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়ার সাহায্যে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। উপগ্রহটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরোর মহাকাশ বিদ্যা সংক্রান্ত গবেষণার কাজ চালানোর জন্য উৎক্ষেপণ করা হয়েছিল। উপগ্রহটি রাশিয়ার সাহায্য নিয়ে উৎক্ষেপণ করা হলেও এর প্রধান দায়িত্ব ইসরোর উপর ছিল। এই উপগ্রহের ভর ছিল 360 কিলোগ্রাম এবং ক্ষমতা ছিল 46 ওয়াট। আর্যভট্ট স্যাটেলাইটটি 5 বছর 11 মাস সক্রিয় ছিল এবং 1981 সালের মার্চ মাসে এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পুরনো পোস্টাল স্ট্যাম্পে আর্যভট্ট স্যাটেলাইটের ছবি ছিল, এমনকি পুরনো 2 টাকার নোটেও আর্যভট্ট স্যাটেলাইটের ছবি ছিল। এই অভিযানের পর থেকেই মহাকাশের প্রতি ইসরো তথা সমগ্র ভারতবাসীর আগ্রহ ও আত্মবিশ্বাস বেড়ে যায়। অর্থাৎ এরপর থেকেই মহাকাশে ইসরোর পদার্পণ এর যাত্রা শুরু হয়। আমরা অনেকেই জানি না মহাকাশে মোট কতগুলি স্যাটেলাইট রয়েছে। এদিকে পৃথিবীর কক্ষপথে আবর্তনশীল বা ঘূর্ণয়মান হাজারো হাজারো স্যাটেলাইটের গতিবিধি ও অবস্থান শনাক্তকারী সংস্থা n2yo.com জানাচ্ছে, তারা মহাকাশে 59টি দেশের স্যাটেলাইট গতিবিধি 24 ঘন্টা অন্তর অন্তর পর্যবেক্ষণ করছে। এর বাইরে কয়েকটি সংস্থা বা সংগঠন যেমন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, আরব স্যাটেলাইট কমিউনিকেশন অর্গানাইজেশন, এশিয়া স্যাটেলাইট টেলিকমিউনিকেশন কোম্পানি, ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর দ্য এক্সপ্লোটেশন অফ মেট্রোলজিক্যাল স্যাটেলাইট, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে ঘুরছে। তবে বর্তমানে পৃথিবীর কক্ষপথে থাকা মোট 19,159টি স্যাটেলাইট অবজেক্ট বা বস্তুর গতিবিধি তারা পর্যবেক্ষণ করছে। বাট তার মধ্যে পৃথিবীর কক্ষপথে যেসব টপ 5 দেশের স্যাটেলাইটগুলি অবস্থান করছে সেই দেশের নাম ও স্যাটেলাইটের সংখ্যাগুলো: 1 নম্বর মার্কিন যুক্তরাষ্ট্র, যার 1,616টি স্যাটেলাইট মহাকাশে রয়েছে। 2 নম্বর রাশিয়া, যার 1,504টি স্যাটেলাইট মহাকাশে রয়েছে। 3 নম্বর চীন, যার 298টি স্যাটেলাইট মহাকাশে রয়েছে। 4 নম্বর জাপান, যার 172টি স্যাটেলাইট মহাকাশে রয়েছে। 5 নম্বরে ভারত, ইন্ডিয়া, আমাদের দেশের 88টি স্যাটেলাইট মহাকাশে রয়েছে। এরকম ইন্টারেস্টিং ও নলেজেবল ভিডিওগুলি সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব জিও ফ্যাক্ট ইউটিউব চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও ইয়োর ফ্রেন্ডস।